ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত। তোমার পৃষ্ঠা নম্বর হচ্ছে 58, তোমার পার্ট নম্বর 7। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো। চলো শুরু করি। কি বলছে পার্ট নম্বর 7-এ? তোমার পরস্পর স্থান বদল করি। রাইট। কি বলছে? আজ এক মজার খেলা খেলবো, গুণ্য ও গুণককে খুঁজবো ও পরস্পরের স্থান বদল করে কি পাই দেখি। তো কি বলছে দেখো, এটা তোমার পৃষ্ঠা নাম্বার 58। ওকে। আর তোমার দেখো এখানে কি বলছে, দেখো এখানে 15 গুণ 10 দিয়েছে। এখানে গুণ্য হচ্ছে তোমার 15, গুণক হচ্ছে 10। গুণফলটা তোমাকে লিখতে হবে। রাইট। তো 15-র সঙ্গে 10কে গুণ করলে কত হয়? 15-10কে গুণ করলে হয় তোমার 150, 150। এটা রাফে তোমরা করে দেখে নেবে, আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে। তাহলে 150। তাহলে গুণ্য গুণক গুণফল বদলালে কি হয়? গুণফল একই থাকে তোমার। রাইট। মানে গুণ্য গুণকের যদি স্থানটা পরিবর্তন হয় তাহলে কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হয় না, গুণফলটা একই থাকে, সেটাই বলতে চাইছি। রাইট। দেখো 15কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 150 হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, তোমার এটা 15কে আমরা 10 দিয়ে গুণ করছি। রাইট। তাহলে কি হচ্ছে? এটা শূন্য আছে, ঘরে শূন্য মানে শূন্য বসে গেল। রাইট। আবার কি দশকের ঘর দিয়ে গুণ করলে 5 অক্ষে কত হচ্ছে? 5, আর 1 অক্ষে কত হচ্ছে? 1। তাহলে 150 হলো। এবার দেখো 15কে যদি আমরা গুণ করি, 10কে আমরা যদি 15 দিয়ে গুণ করি, তাহলে দেখো 10কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, ওকে, তাহলে কি হচ্ছে দেখো, 5 শূন্য কত হচ্ছে? শূন্য হচ্ছে। আর 5 অক্ষে কত হচ্ছে? 5 হচ্ছে। একটা ঘর আমরা ছেড়ে দিলাম। এবার কি হচ্ছে? 1 শূন্য কত হচ্ছে? শূন্য হচ্ছে। আর 1 অক্ষে কত হচ্ছে? 1 হচ্ছে তোমার। রাইট। এবার যোগ করে দিই, দেখো শূন্য শূন্য হলো, 5-এর সঙ্গে শূন্য যোগ করলে 5ই হয়, 1-এর সঙ্গে যোগ করলে 1ই হয়। তাহলে আমি যদি 15-র সঙ্গে 10 যোগ করি, গুণ করি, তাতেও কি হচ্ছে? 150 হচ্ছে। আবার দেখো কি হচ্ছে, আবার 10-এর সঙ্গে যদি 15কে গুণ করি, তাও কিন্তু উত্তর আমাদের 150 হচ্ছে। এটাই বলতে চাইছে তোমার। রাইট। যে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালেও গুণফল কিন্তু একই থাকে তোমার। রাইট। তাই প্রথমটা কি আছে তোমার, দেখো 15 গুণ 10 আসে, তাহলে 15 গুণ 10 করলাম, 150 হলো। পরেরটা কত হচ্ছে? 10 গুণ 15, 10 গুণ 15 সমান সমান কত হলো? এটা 150 হলো, আমরা করে দেখে নিলাম। ওকে। তা পরের সংখ্যাটা কি আছে তোমার, দেখো পরের সংখ্যাটা আছে 25 গুণ 30। তা 25 সঙ্গে 30কে গুণ করতে হবে। তা 25 সঙ্গে 30কে গুণ করে দেখি আমরা কত হয়। 25 সঙ্গে 30কে যদি আমরা গুণ করি, তাহলে কি করবো আমরা? 25 গুণ হচ্ছে তোমার 30। ওকে, গুণ করছি। তো একক ঘরে শূন্য থাকলে কি হয়? ডাইরেক্ট তুমি শূন্য দিয়ে গুণ করে দেবে, শূন্য একটা বসিয়ে দেবে, আর দশকের ঘরে গুণ করে পাশাপাশি সংখ্যা লিখে দিলেই কিন্তু হয়ে যায়। এর আগের ভিডিওগুলি তোমাদের বুঝিয়েছি। দেখো 3 5 15 কত হচ্ছে? তোমার 5 হচ্ছে, হাতে আমার 1 থাকছে, 3 2 6 এর আগে কত হচ্ছে? 7 হচ্ছে, 750 হয়ে গেল। উত্তর কত পেলাম আমরা? 750 পেলাম। তাহলে 25কে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে উত্তর? আমরা কত পেলাম? 750 পেলাম, তাই তো? এবার কি করবো আমরা, দেখো 30কে 25 দিয়ে গুণ করবো। রাইট। এখানে তো ফাঁকা ঘর দিয়েছে, ফাঁকা ঘরে আমরা কি লিখবো? 30 গুণ 25। 30 গুণ 25, ঘরটা তোমার ছোট আছে, জায়গাটা ছোট আছে, তাহলে 30 গুণ 25 লিখলাম। তাহলে 30কে 25 দিয়ে আমরা গুণ করে দেখি। চলো একবার রাফ করে প্র্যাকটিস করেই দেখি, আমরা যদি জানি একই হবে তোমার, তা একবার আমরা দেখে নিই। আমরা 30কে 25 দিয়ে আমরা গুণ করবো, তাই তো? গুণ করছি। তাহলে 5 শূন্য কত? শূন্য হচ্ছে। 3 5 কত হচ্ছে? 15 হচ্ছে। 150 হলো। একটা ঘর ছেড়ে দিলাম। 5 দুগুণ 2-এর সঙ্গে শূন্যকে গুণ করলে কত? শূন্য হয়। 3 দুগুণ কত হচ্ছে? তোমার 6 হচ্ছে, তাই তো? এবার যোগ করে দেখি, চল এটা 0 0, 5 5ই হলো, 6 রেখে কত হচ্ছে? 7, 750। তাহলে উত্তর কি পেলাম আমরা? উত্তর কিন্তু একই পেলাম। 25কে 30 দিয়ে গুণ করলেও 750 হয়, 30কে 25 দিয়ে গুণ করলেও 750 হয়। এই অঙ্কে এটাই তোমাকে এখানে বোঝাতে চেয়েছে। রাইট। তাহলে কি লিখবো? 30 গুণ 25 সমান সমান কি লিখবো? এখানে 785 হলো তোমার। রাইট। তার মানে কি হলো? এখানে কি লিখবো আমরা? এখানে এই কথাটাই লিখে দেবো যে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফলে একই থাকে তোমার। রাইট। এটা এখানে লিখে দেবো। আমি আর লিখলাম না, কারণ তোমার সময় অনেক বেশি চলে যাবে। রাইট। নেক্সট আমরা পরের ঘরে আসছি। দেখো পরের ঘরে কি দিয়েছে, দেখো এখানে দিয়েছে 40, এখানে 26, মানে প্রথমে 40-কে 26 দিয়ে গুণ করতে বলেছে। রাইট। তো এখানে কি লিখবো আমরা? এখানে 40 গুণ 26 লিখবো। জায়গাটা অনেক ছোট আছে তোমার। ওকে। তাহলে 40-কে 26 দিয়ে আমরা গুণ করবো। 40 26 দিয়ে গুণ করলে কত হয়? চলো আমরা গুণ করে দেখে নিই। এখানে তোমার 40-কে আমরা 26 দিয়ে গুণ করছি আমরা। রাইট। তাহলে কি 6 শূন্য কত? শূন্য হচ্ছে। 4 6 কত? তোমার 24 হচ্ছে, হয়ে গেল। 2 শূন্য কত হচ্ছে? শূন্য হচ্ছে। 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে শূন্য শূন্যই হলো, 4 4ই হলো, 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 10 হলো। তাহলে কত হলো? 1040 হলো, 1040। উত্তর কত পেলাম? 1040। এখানে কত লিখবো আমরা? এখানে সমান সমান লিখবো 1040, মানে 1040। ওকে। এটা কি করবো আমরা? এটা 40 গুণ 26 ছিল, তাহলে এটা কি করবো? 26 গুণ 40 করবো। প্রথমে 26 লিখবো, 26 গুণ এটা 40 লিখবো, হলো। এবার কি লিখবো? এখানে এখানে লিখবো 26, এখানে কত লিখবো? 40। উত্তর কি পাবো? আমি আর গুণ করে দেখালাম না, তোমরা দরকার পরে রাফে করে নেবে। তাহলে উত্তরটা আমরা একই পাবো, 1040 পাবো। হয়ে গেল। নেক্সট তোমার কি আছে, দেখো পরেরটা কি দিয়েছে? 70 গুণ 50 তোমার দিয়েছে। রাইট। তা 70-এর সঙ্গে 50-কে গুণ করতে হবে, তাহলে এখানে কত লিখবো আমরা? 70 লিখবো, 7 গুণ 70 লিখবো। এখানে কত লিখবো? 50 লিখবো আমরা।
এখানে গুণ্য হচ্ছে 70 আর গুণক হচ্ছে তোমার 50। 70কে 50 দিয়ে গুণ করব, গুণ করলে কত হয় আমরা দেখে নিই চলো। রাইট, 70কে 50 দিয়ে গুণ করব, এটা 70, তাকে আমরা 50 দিয়ে গুণ করছি, তাহলে 0 0 0ই বসে গেল। এখানে তোমার 5 শূন্য কত হচ্ছে 0 বসে গেল, 5 7 কত হচ্ছে 35। আমি নিজের মতো করে করলাম, তোমরা দরকার পড়ে আলাদাভাবে করে নেবে, কারণ এককের ঘরে যদি 0 থাকে তাহলে আর তোমার 2 লাইন করার দরকার নেই। এককের 0 একটা 0 বসিয়ে দেবে, বাকি দশকের সংখ্যা দিয়ে গুণ করে পাশাপাশি বসিয়ে দিলেই উত্তরটা তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে কত হলো 3500। 3500 কত লিখবো আমরা উত্তরটা, এখানে লিখবো আমরা 3500, 3500, দুটো শূন্য। ওকে, পরের ঘরে কী করবো আমরা, এখানে লিখবো আমরা খুবই সহজ, 50 গুণ 70, 50 গুণ 70। এখানে 70 গুণ 50 ছিল, এখানে 50 গুণ 70 হবে, গুণ্য গুণকের স্থানটা আমরা চেঞ্জ করলাম। এখানে কত লিখবো, এখানে 50 লিখবো 5 শূন্য, এখানে কত লিখবো 70 লিখবো আমরা। 70 গুণ 50, উত্তরটা কত হচ্ছে আলাদা করে আমি করলাম না, এটা 3500 মানে 3500 হবে। এখানে কি লিখবে, এখানে কিন্তু এটাই কথাটাই লিখে দেবে, গুণ্য গুণকের স্থান বদলালে গুণফলে কোনো পরিবর্তন হয় না, এখানে তাই লিখবে, এখানেও তাই লিখবে, একই কথা লিখে দেবে। নেক্সট আমরা আসছি, দেখো নেক্সট বলছি কি তোমাকে, এখানে একটা সংখ্যা তোমাকে দিয়েছে, নিজের মতো করে তুমি করে নাও। রাইট, ধরো এটা আমি এখানে দিলাম কত, এখানে 20 দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 25 দিয়ে দিলাম তোমার। রাইট, 25। ওকে, তাহলে এখানে কি লিখবো 20, তুমি নিজের মতো লিখতে পারো সংখ্যা, যে কোনো সংখ্যা লিখলেই হবে। 20 গুণ 25, তাই 20কে 25 দিয়ে আমরা গুণ করি, তাহলে কত হয় চলো আমরা দেখে নিই। 20কে 25 দিয়ে গুণ করি, তাহলে 20 গুণ হচ্ছে 25, তাহলে কত হচ্ছে 5 শূন্য 0, 5 দুগুণ কত হচ্ছে 10। ওকে, আর গুণ হচ্ছে একটা ঘর ছেড়ে দিলাম, 2 শূন্য 0, আর 2 দুগুণ কত হচ্ছে তোমার 2 দুগুণ 4, তাহলে কত হলো 0 0 তোমার 0 0, 4 আগে কত হচ্ছে 5। ওকে, কত হচ্ছে তোমার 500 হলো, 500। ওকে, তাহলে কি লিখবো আমরা উত্তরটা কত লিখবো, উত্তরটা লিখবো এটা 500 লিখবো, 500 500। এখানে কি করবো আমরা, 20 গুণ 25 ছিল, এখানে 25 গুণ 20 করবো, তাহলে 25 গুণ 20 করবো, দেখতে পাচ্ছ তোমরা 25 গুণ 20। এখানে কি লিখবো আমরা 25 লিখবো, এখানে কত লিখবো 20 লিখবো, তাহলে উত্তরটা কত পাবো আমরা, উত্তরটা কিন্তু একই পাবো, 500ই পাবো, 500ই পাবো। এখানে কি লিখবো, একই কথা লিখবো, গুণ্য গুণক স্থান বদলালে গুণফলে কোনো পরিবর্তন হয় না। হয়ে গেল, আমাদের 58 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। চলো 59 নম্বর পেজটা আমরা দেখি কি বলছে এখানে। রাইট, এখানে বলছে দেখো নিজে করিতে দিয়েছে, এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাহায্য করছি। কি বলছে, শম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো, তো 35টি পাতায় কতগুলো স্ট্যাম্প রাখলো হিসেব করি। তাহলে কি হচ্ছে, একটা পাতায় যদি 29টা স্ট্যাম্প হয়, 35টা পাতায় কটা কটা হয়, তাহলে কি করবো আমরা 35কে 35 দিয়ে গুণ করবো, গুণ করলে আমরা পেয়ে যাবো কতগুলো স্ট্যাম্প হলো। তাহলে আমরা কি লিখবো, কিভাবে লিখবো দেখো, এখানে লিখবো আমরা একটি পাতায় স্ট্যাম্প আছে, কি লিখবো এইভাবে লিখবো, যে একটি পাতায় স্ট্যাম্প আছে কটা, 29টি, 2 মানে 29টি। ওকে, তাহলে এখানে কি করবো, কয়টা পাতায় 35টা পাতায়, তাই তো, কটা পাতায় জানতে চাই 35টা পাতায়, এখানে লিখবো 35টি পাতায়, তো 35টি পাতায় স্ট্যাম্প আছে, তাহলে কি করবো 29 গুণ 35, তাই তো, সমান সমান আমরা লিখবো। চলো রাফে আমরা গুণটা করে নিই, চলো 29কে 35 দিয়ে গুণ করে নিই, তাহলে এখানে 29কে আমরা 35 দিয়ে গুণ করছি। ওকে, তাহলে কত হচ্ছে এখানে 9, তাহলে 5 নং কত, 45-এর 5 হচ্ছে, হাতে আমার 4 হচ্ছে, 4টা উপরে লিখলাম, 5 দুগুণ 10 আর 4 কত হচ্ছে 14 হচ্ছে, কত হলো 145। এবার একটা ঘর ছেড়ে দেবো, 3 দিয়ে আমরা গুণ করবো, 3 নং কত 27-এর 7, হাতে আমার 2, 3 দুগুণ কত 6, আর 2 কত হচ্ছে 8, হয়ে গেল। এবার যোগ করে দেবো, 5 5ই হলো, 4 আর সাথে যোগ করলে তোমার 11 হয়, 11-র 1, হাতে আমার 1, 1 আর 1 2, 8 আর 2 10, কত হলো 1015টি স্ট্যাম্প হলো, তাই তো। তা সমান সমান কী লিখবো আমরা, সমান সমান লিখবো এখানে 1015টি, ঠিক আছে। আমরা সুতরাং উত্তর কি লিখে দেবো এখানে, ওখানে উত্তর লিখবো আমরা যে 25টি খাতায় কটা স্ট্যাম্প আছে, এখানে লিখবো মোট 25টি খাতায়, 35টি পাতায় মোট 1015টি স্ট্যাম্প আছে, বোঝা গেল। ওকে, খুবই সহজ, এটা তোমার গেল কত নম্বর, 1 নম্বর গেল তোমার। রাইট, চলো 2 নম্বরটা দেখি, কি 2 নম্বরটা কি বলছে। প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসেব করি। তাহলে একটা একটা করে আমি হিসাব করতে হবে। প্রথমে কি আছে, 25 টাকা দামের কি হচ্ছে, প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধা মালা বিক্রি করলো, তাই একটা মালার দাম কত 25 টাকা। প্রথমে আমরা কি লিখবো, এটা লিখবো আমরা যে একটি রজনীগন্ধা, 2 রকমের মালা আছে,
ওই জন্য আমরা রজনীগন্ধা লিখে দিলাম। রজনীগন্ধা মালার দাম কত হয়েছে তোমার দেখো, ওকে পিতো 25 টাকা দাম, তাই তো 25 টাকা দাম। ওকে, তো 25 টাকা দাম একটি রজনীগন্ধা কত, 25 টাকা, 25 টাকা। এবার কটা দিয়ে একটা মালা বিক্রি করেছি, 36টি মালা বিক্রি করেছে, তাই 36টি মালার দাম, 36টি রজনীগন্ধা মালার দাম কি লিখবো আমরা, 25 গুণ 36 সমান সমান কত হয় দেখবো। চলো আমরা রাফে গুণ করে নিই, 25কে 36 দিয়ে গুণ করে নিই, তাহলে এটা 25কে 36 দিয়ে গুণ করছি, তাহলে 5 6 30 শূন্য, হাতে আমার 3, জায়গাটা কম হয়ে যাবে, দাঁড়া এখান থেকে করি আমরা। 25 গুণ 36, 5 6 30 শূন্য, হাতে আমার কত হচ্ছে 3, 6 দুগুণে কত 12, 12 3 কত হচ্ছে 15, গুণ 3 দিয়ে গুণ করবো, 3 5 15, 5 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, তাই তো। এবার যোগ করি, যোগ করলে তোমার এটা 0, 5 5 10 শূন্য, হাতে আমার 1, 1 আর 1 2, 7 আর 2 কত হচ্ছে 9, কত হলো 900 টাকা, তাই তো 900 টাকা হলো মালাটা। তাহলে আমরা কি লিখবো এখানে, সমান সমান কত হলো, এখানে 900 লিখবো, 900, 900 টাকা, 900 টাকা লিখে দেবো আমরা। ওকে, জায়গাটা কম আছে, হয়ে গেল। এবার কি বলছে দেখো, 4 টাকা দামে 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলো, তো একটা মালার দাম কত, গাঁদা ফুলের মালার দাম ওকে 4 টাকা। তাহলে আমরা কি লিখবো, এবার এখানে চলে আসবো, একটু ছেড়ে দিয়ে জায়গা, তো একটি গাঁদা ফুলের মালার দাম, গাঁদা ফুলের মালার দাম, এভাবে লিখে লিখে করবে অঙ্কগুলো, তাহলে কিন্তু খুব ভালো মার্কস দেবে, রাইট। একটি গাঁদা ফুলের মালার দাম কত, 5 টাকা বোধ হয়, না 4 টাকা, 4 টাকা দাম, একটি গাঁদা ফুলের মালার দাম 4 টাকা, 4 টাকা। সুতরাং কত হবে, 5টি গাঁদা ফুলের মালার দাম, 5টি গাঁদা ফুলের মালার দাম। তাহলে কি হবে, 5কে আমরা কি করবো, 4 দিয়ে গুণ করবো, 4 5 20, এটা মুখে মুখে হিসাব হয়ে যাবে, আলাদা করে যোগ করার দরকার নেই, হয়ে গেল। এবার দেখো 2 রকম মালা বিক্রি করেছে, একটা 900 টাকা পেয়েছে, একটাই তোমার 20 টাকা পেয়েছে, টোটাল কত টাকা পেলো। তাহলে আমরা লিখবো, সুতরাং লিখবো যে প্রীতম কাকু মোট কত টাকা পেয়েছে, প্রথম পেয়েছিল 900 টাকা, 900 যোগ তারপর পেয়ে কত 20 টাকা, 20 টাকা পেয়েছে, ঠিক আছে, সমান সমান কত হচ্ছে তোমার, এখানে 900 যোগ 20 সমান সমান লিখবো আমরা এত টাকা পেয়েছে, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, বা সমান সমান এটা 920 টাকা হয়ে যাবে। রাফে তোমরা যোগ করে নেবে, 900 সঙ্গে 20 যোগ করলে মুখে মুখেই হয়ে যাচ্ছে 920 টাকা। তার প্রীতম মোট 920 টাকা পেয়েছে, এখানে পেয়েছে লিখে দেবো, হয়ে গেল। তোমরা মালা বিক্রি করে পেয়েছে সেটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, দেখে নাও ভালো করে অঙ্কগুলো। এবার আমরা 3 নম্বর পেজে আমরা যাবো, রাইট। 3 নম্বরটা কি বলছে দেখো, এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে, ওকে। তাহলে বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে, একটি প্যাকেটে 112টি করে লজেন্স আছে, তা প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসেব করে দেখি। তাহলে বুঝতে পারলে, তোমার 6টা লজেন্সের প্যাকেট আনা হয়েছে, একটা লজেন্সের পর 112টা করে লজেন্স আছে, তো 6টায় কত আছে, 6 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো টোটাল কতগুলো লজেন্স আছে। এবার ছাত্রছাত্রী দেখো কত আছে, 127 জন ছাত্রছাত্রী আছে, কটা করে লজেন্স দেওয়া হয়েছে, 4টি করে লজেন্স, তাহলে আমরা 127কে 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কতগুলো লজেন্স দেওয়া হয়েছে। তা আমাদের কাছে কতগুলো লজেন্স ছিল আর কতগুলো লজেন্স দেওয়া হলো, তার থেকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো যে কত থাকলো। কীভাবে করবো আমরা অঙ্কটা, চলো আমরা দেখি। ওকে, 3 নম্বর আমার, রাইট। তো 3 নম্বরটা আমরা কী করবো, প্রথমে 3 নম্বরটা আমরা প্রথমে করব, একটি প্যাকেটে লজেন্স আছে 112টি, একটি প্যাকেটে লজেন্স আছে কটা, 112টি, ওকে। তাহলে 6টি প্যাকেটে কত লজেন্স আছে, তাহলে 6টি প্যাকেটে লজেন্স আছে, তাহলে 112 গুণ 6 সমান সমান লিখবো, 112কে 6 দিয়ে গুণ করি আমরা, 112কে আমরা যদি 6 দিয়ে গুণ করি কত হচ্ছে, 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 6কে 6 রেখে 7 আর 6কে 6, 672টি, তাই তো, সমান সমান কত হলো, 672টি লজেন্স আছে, হয়ে গেল। এবার কি করবো আমরা দেখো, এবার আমরা করবো যে কতজন এসছে, কটার লজেন্স, এবার 127 জন এসছে, রাইট। তাহলে একটা ছাত্রছাত্রীকে লজেন্স আছে 4টে, রাইট, ওকে। তাহলে আমরা লিখবো, কি লিখবো, একজন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হলো 4টি করে, ওকে।
তাহলে 100 কতজন আসছে তোমার দেখো 127 জন এসছে। 127 জনকে কটা লজেন্স দেওয়া হবে টোটাল? 127 জন, 127 জন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হলো। তাই কী করবো, 127 গুণ 4 সমান সমান কত হয়? মুখে মুখে আমরা করে ফেলি, চলো। 4 সাথে 28-এর 8, হাতে আমার কত 2, এখানে কত হচ্ছে তোমার 4 দুগুণ 8, 8 আর 2 10-এর 0, হাতে আমার 1, ওকে 4 ওকে 4 আর একে 5, 508টি। ওকে, পেয়ে গেলাম 508টি, তাহলে লজেন্স দেওয়া হলো। এটা আমার কাছে কটা ছিল? 672টি লজেন্স ছিল, 508টি দেওয়া হয়ে গেছে। তো কটা লজেন্স পড়ে থাকলো? সুতরাং আমরা কি লিখবো? সুতরাং লজেন্স পড়ে থাকবে, কি লিখবো? টোটাল ছিল কত? 672 বিয়োগ কত হচ্ছে? 508, 508 সমান সমান কত লিখবো? এখানে তো বিয়োগ করে আমরা দেখিনি, রাফে বিয়োগ করে দেখি। 672 থেকে 508কে আমরা বিয়োগ করব। ওকে, এখানে আর 2 আছে, 2-এর থেকে 8 বিয়োগ করা যায় না, 12 ধরে নিলাম, 8 আর 4-এ 12, এখানে 1 চলে এলো, 0 আছে 1 নিয়ে এলাম, এখানে 7 আছে, 7 থেকে 1 গেলে 6 থাকলো, 5 দিয়ে 1 হলে 1, 164টি। ওকে, তাহলে কত হলো? 164টি হয়ে গেল। তাহলে 164টি লজেন্স পড়ে থাকলো, হয়ে গেল। 3 নম্বরটা হয়ে গেল তোমাদের। এবার 4 নম্বরটা দেখি, চলো। কি বলছে? নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলালেবু কিনলো। তো 1 পেটি আপেলের দাম কত? 2200 টাকা, ও 1 পেটি কমলালেবুর দাম হচ্ছে 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলা পিসির বেশি খরচ হলো? রাইট, বেশি খরচ করলো, ও কত বেশি খরচ করলো হিসেব করে দেখি। খুবই সহজ অঙ্ক। তো 1 পেটি কমলালেবুর দাম কত? একটা পেটি কমলালেবুর দাম, 1 পেটি আপেলের দাম কত হচ্ছে? 2200 টাকা। 4 পেটির দাম 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 1 পেটি কমলালেবুর দাম তোমার 1700 টাকা, 5 পেটি কমলালেবুর দাম 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই দুটোর মধ্যে কোনটা বড় হবে সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কোনটা বেশি হচ্ছে তোমার। তো দেখো আমরা করে নিই অঙ্কটা কীভাবে করবো। তাহলে 1 পেটি আপেলের দাম কত? 1 পেটি আপেলের দাম হচ্ছে 2200 টাকা। তাহলে 4 নম্বরটা আমরা করব। 1 পেটি আপেলের দাম, প্রথমে আপেলেরটা বের করে নিই। আপেলের দাম কত? 2200 টাকা। ওকে, তাহলে 4 পেটি আপেল ক পেটি কিনেছিল? 4 পেটি কিনেছিল, রাইট। ক পেটি দেখেছি দেখে নিই একবার। 4 পেটি আপেল। ওকে, তো 4 পেটি আপেলের দাম 2200 গুণ 4 সমান সমান কত হবে? আমরা মুখোমুখি করে নিতে পারবো। দেখো, দুটো শূন্য বসিয়ে দিলাম, 4 0 0 4 0 0, 4 দুগুণ কত হচ্ছে? 8, 4 দুগুণ কত হচ্ছে? 8, 8800 টাকা। এটা হচ্ছে আপেলের দাম হলো, রাইট। এবার কি করব? এবার লিখবো 1 পেটি কমলা লেবুর দাম। 1 পেটি কমলা লেবুর দাম কত বলেছি? 1700 টাকা, তাই তো? 1700 টাকা। ওকে, কমলা লেবু কিনেছে ক পেটি? 5 পেটি কিনেছে। তাহলে কি করবো আমরা? এখানে লিখবো 5 পেটি কমলা লেবুর দাম। তাহলে কত? 1700 গুণ 5 সমান সমান কত হচ্ছে? এটা মুখে মুখে আমরা হিসাব করতে পারবো। দেখো, 0কে 5 দিয়ে গুণ করে প্রথমে 0 হয়, আরেকবার 0কে 5 দিয়ে করলে 0 হয়, তারপর 5 দিয়ে 7 দিয়ে গুণ করলে 5 7 35 হয়, 35-এর 5, হাতে আমার 3 থাকছে, 5-এ 5 আর 3 8। ওকে, বোঝা গেল? আমি মুখে মুখে করলাম, তোমাদের অসুবিধা হলে তোমরা রাফে একবার করে দেখে নেবে, রাইট। আমি সবগুলো করে দেখাতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে, রাইট। তাহলে কত হলো? 8500 টাকা। এটা কি? কমলা লেবু, 8500 টাকা। ওকে, তা কোনটা বড়? 8800 বড় না 8500 বড়? অবশ্যই এটা বড়, আপেলটা বড় তোমার, রাইট। এটা তোমার 8800 বড়। তাহলে কত হচ্ছে? তা কোনটায় বেশি টাকা খরচা হলো? আপেলে খরচা হলো তোমার, রাইট। কত টাকা বেশি খরচা হলো? রাইট, সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাবো। এবার কি লিখবো? সুতরাং আমরা কি লিখবো? সুতরাং লিখবো আপেল কিনতে বেশি খরচ হয়েছে। কত টাকা খরচা হয়েছে আর বেশি খরচ? তাহলে কত লিখবো? সমান সমান লিখবো এখানে 8800 বিয়োগ 8500, দুটো বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হবে? দেখো, এখানে বিয়োগ করলে রাফে আমি করে দিলাম, 300 টাকা হবে তোমার, 300 টাকা। তোমরা বিয়োগ করে দেখে নেবে, রাইট। ওকে, 300 টাকা। উত্তর কত হলো? 300 টাকা। হয়ে গেল। নেক্সট তোমার কি হচ্ছে? আপেল কত বেশি খরচ হয়েছে? 300 টাকা, এত টাকা খরচা হয়েছে। তোমার ভালো করে দেখে নাও জিনিসটা। 4 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 5 নম্বরে আসবো। কি বলছে দেখো, আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর বাগানের দোকান, ব্যাগের দোকান, সরি, আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু একটি ব্যাগ ওকে 450 টাকায় বিক্রি করে।
ওকে, তাহলে একটা ব্যাগ তৈরি করতে 370 টাকা খরচা হচ্ছে আর বিক্রি করছে 450 টাকায়, রাইট? এই রকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট খরচ হবে কত টাকা খরচা হবে, ঠিক আছে? আরও কি বলছে, ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে কত টাকা পাবেন হিসেব করি, আর 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন সেটা হিসেব করি। আলাদা 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 পার্ট পার্ট তোমাকে দিয়েছে। তা প্রথমে আমি কী করবো, প্রথমে আমরা খরচাগুলো দেখে নেবো কীভাবে সাজাবো জিনিসটা। তো কীভাবে করবো, এখানে 1 ডজন মানে জানো তো, 1 ডজন মানে 12টা, রাইট? তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা করবো, রাইট? 5 নম্বরটা করবো। 1 ডজন সমান সমান কি লিখবো, 1 ডজন সমান সমান 12 পিস, 12টা হয় তোমার, রাইট? ঠিক আছে, তা প্রথমে কি করব, প্রথমে লিখবো যে একটি ব্যাগ ওকে কি করছে, বিক্রি করতে, একটি ব্যাগ বিক্রি করেন কত টাকায়, 450 টাকায়, 450 টাকায়, বা একটি ব্যাগের দাম লিখলেও হবে, 450 টাকা। তা 12টি ব্যাগের দাম কত হবে, এখানে তোমার 450 গুণ 12 সমান সমান মুখে করে দিচ্ছি, তোমরা রাফে করে নেবে, রাইট? এটা 12 শূন্য শূন্য, 5 বারাং 60 শূন্য, হাতে আমার 6, 4 বারাং 48, আর 6 হচ্ছে তোমার 54, 5400। ওকে, তো কত পেলাম আমরা, 5400 টাকা। ওকে, তোমরা রাফে করে নেবে, ওকে, রাইট? তাহলে একটি ব্যাগ, এবার কি করবো আমরা, একটি ব্যাগ তৈরি করতে খরচ পড়ে, একটি ব্যাগ তৈরি করতে খরচ পড়ে কত, বা খরচ হয় লিখলেও হবে, কত টাকা, 370 টাকা মনে হয়, দেখো কত টাকা, 370 টাকা, 370 টাকা, তাই তো? তাহলে 12টি ব্যাগ তৈরি করতে খরচা পড়বে, 12টি ব্যাগ তৈরি করতে খরচা পড়বে, তাই 370 গুণ 12, এটা আমরা মুখেই করে ফেলি, 12, এটা শূন্য শূন্যই হবে তোমার, 12 7 বারং কত, 84, 4 হাতে আমার 8, 3 বারং কত, 36, আর 8 হচ্ছে তোমার 44, 4440 টাকা। কত হলো আমাদের, 4440 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রি করছে কত টাকায়, 5400 টাকায় 12টা ব্যাগ বিক্রি করছে, আর তৈরি করতে খরচা পড়ছে কত, 4440 টাকা। তাই কত টাকা লাভ হচ্ছে তোমার একটা ব্যাগ বিক্রি করে, 1 ডজন ব্যাগ বিক্রি করে লাভ হচ্ছে কত টাকা বেশি পাবে। সুতরাং লিখবো আমরা, সুতরাং 1 ডজন ব্যাগ বিক্রি করে কি চেয়েছে তোমার, পাবে না, বিক্রি করে কত টাকা বেশি খরচা, কত টাকা হিসেব করবে, রাইট? 1 ডজন বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন হিসেব করি। 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি বেশি পাবেন কি লিখবো আমরা, এখানে 5400 বিয়োগ 4440 সমান সমান কত টাকা, এখানে হিসাব করে আমরা রাফি হিসাব করতে পারি, আমি এখানে মুখে হিসাব করে দিচ্ছি, আচ্ছা রাফি করে তোমাদের দেখিয়ে দিই, রাইট? তাহলে 5400 আর 4440, তাহলে 5400 আর 4440, তাই তো? 4440 বিয়োগ করে দেখি, চলো, শূন্য শূন্য, এখানে তোমার 10 মানে 6 আর 4 কত হচ্ছে 10, শূন্যকে 10 ধরে নিয়ে 6 4 10, 4 একে কত, এখানে 5 ধরলাম, একটা নিচে চলে এলো 5, এখানে বিয়োগ যাচ্ছে না, তাহলে 9, 9 5 14, 5 960 টাকা, কত পেলো, 960 টাকা, সমান সমান কত হলো, 960 টাকা। উত্তর কত পেলাম আমরা, 960 টাকা। তাহলে কত পেলো, বেশি টাকা পেলে 960 টাকা বেশি পেলো, বোঝা গেল, রাইট? ভালো করে দেখে নাও, এভাবে সাজিয়ে স্টেপ বাই স্টেপ করবে। এখানে অনেকগুলো কোশ্চেন জানতে চেয়েছে, তো ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, স্টেপ বাই স্টেপ একটা করে ধরে তুমি হিসাব করবে, তাহলে কিন্তু পেয়ে যাবে জিনিসটা, রাইট? এবার কি দেখছো, দেখো, আমার একটি পেন্সিল বক্সের দাম, ঠিক আছে, তুমি একটা নিজের মতো দাম বসে, আমার একটি পেন্সিল বক্সের দাম এত টাকা, এইরকম 1 ডজন পেন্সিল বক্সের দাম কত হবে, তাও তুমি একটা যে নিজের মতো একটা মনে হিসাব বসিয়ে দাও, তুমি একটা পেন্সিল বক্স কত টাকা, এখানে আগে দিকে দেখো কিছু লেখা আছে এখানে, ধরো আমি একটা পেন্সিল বক্সের দাম 90 টাকা ধরে নিলাম, 90 টাকা, 90 রুপিস, ওকে? তাহলে 1 ডজন পেন্সিল বক্সের দাম, 1 ডজন মানে কি, এখানে 1 ডজন মানে কত, 12টা, 1 ডজন পেন্সিল বক্সের দাম কি হবে, তাহলে 90, এখানে গুণ 12, পাশাপাশি লিখতে পারো তোমরা, এখানে নিচে লিখে দিলাম 90 গুণ 12, তাহলে এখানে আমরা কি লিখবো, 90 গুণ 12, 90 গুণ 12, ঠিক আছে? একটা পেন্সিল বক্সের দাম 90 টাকা, তাহলে 12টা পেন্সিল বক্সের দাম কত, 1 ডজন মানে কত, 12 পিস পেন্সিলের 12 থেকে 90 দিয়ে গুণ করলে হয়ে যাবে। চলো এটা যদি গুণ করে নিই, তাহলে উপর নিচে 2 শূন্য শূন্য, 9 দ্বিগুণ কত হচ্ছে 18, একটা ঘর ছেড়ে দিলাম, এর 1 শূন্য শূন্য,
আর 9 একে কত হচ্ছে 9। এবার যোগ করে দিলাম 0 0 8 8ই, আর 9 থেকে কত হচ্ছে 10, 1080 টাকা। উত্তর কী লিখবো? 1 ডজন পেন্সিল বক্সের দাম 1080 টাকা। এবার আমি 90 টাকা ধরলাম, তোমাকে 90 টাকা ধরতে হবে না, তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 55 টাকা, যে কোনো একটা টাকা ধরে নেবে তোমার, রাইট? তো আজকের জন্য এই পর্যন্তই, আজকের জন্য। তো আজকে আমাদের 59 পর্যন্ত পেজ কমপ্লিট হলো, মানে পার্ট 7টা কমপ্লিট হয়ে গেল। পরের ভিডিওতে তোমাকে আমরা পার্ট 8 থেকে শুরু করবো, রাইট? আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।